এখন আপনাদের সাথে খুব সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলতে জানেন। প্রদেশ কমিটির তরফ থেকে আমরা আপনাদেরকে সকলকে বরণ করে চলে আসি। যতগুলো খুন হয়েছিল সেগুলোর আবার রিওপেন করা হবে। আজকেও আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে বৈঠকে উনি সংবাদ মাধ্যমে মানে বিষয়টা জানিয়েছেন, যারা হত্যা হয়েছে তাদের আবার পুনরায় তদন্ত করা হবে। কি বলবেন বিষয়টা নিয়ে, আপনার কী প্রতিক্রিয়া? নিজেকে যখন হাসির খোরাক করে তোলে নিজে কেউ, কম্পিটিশন হচ্ছে, তো আমার মনে হয় আগেরকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে, কে আবল তাবল বেশি বলতে পারে। মাকাল ফল হিসেবে নিজেকে কেউ যদি উত্থাপিত করেন, আমাদের কি বলা রয়েছে? ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, যদি কোনো খুনের মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায়, বিচার হয়ে যায়, আইনের কোনো প্রভিশন নেই এই কেস রিওপেন করা। মুখ্যমন্ত্রী কেন বললেন উনি ভালোভাবে বলতে পারবেন। সরকারে আপনার আমার জনগণের টাকা খরচা করে আমরা অ্যাডভোকেট জেনারেল রয়েছে, ল সেক্রেটারি রয়েছে, গভর্নমেন্ট অ্যাডভোকেট রয়েছে, পাবলিক প্রসিকিউটর রয়েছে, উনি ওনাদের অ্যাডভাইস নিয়ে মুখটা খুলতেন ভালো হতো। আইন দপ্তরের মন্ত্রীও বটে উনি। তো এই সমস্ত কথাবার্তা নিজেকে হালকা করেছে। আসল কথা কি জানেন তো, কাদের বিরুদ্ধে খুলবে? যারা খুনের সাথে জড়িত, হয়তো বেকসুর খালাস হয়ে গেছে সাক্ষ্য প্রমাণের অভাবে, এরা তো এখন বিজিবির অ্যাসেট, বিজিবির সম্পদ হচ্ছে এরা। বিভিন্ন পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন জায়গায়, সাংগঠনিক পোস্টে, সাংবিধানিক পোস্টে এরাই তো বহাল তবিয়ে। তো মুখ্যমন্ত্রী কেন বললেন তাদের অন্তর্কল এবং জায়গায় এসে ঠেকেছে। এই সমস্ত হুমকি টুমকি না দিলে তো দলের শৃঙ্খলাটা তো বিশৃঙ্খলতা যে পরিচয় দিচ্ছেন প্রতি পদে পদে, কাজে এই সমস্ত বুলেটিন উনি ছাড়ছেন। কী বলার আছে, আবল তাবল বলার কম্পিটিশনে উনি অবতীর্ণ হয়েছেন। বলতে থাকুক, মানুষ হাসছে, মানুষ বোঝে, শিক্ষিত সমাজ বোঝে। আর এই বেশি আর কি বলবো। আসলে আমি এত 21টা দপ্তরের দায়িত্ব বলছে মেডিকেল হাব, বলছে এডুকেশন হাব, মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে, পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না, বিনা চিকিৎসা মারা যাচ্ছে, শিক্ষা বেহাল, উচ্চশিক্ষা বেহাল, স্কুল শিক্ষা বেহাল, হাব হয়েছে, রেপের হাব হয়েছে ত্রিপুরা, ক্রিমিনালদের হাব হয়েছে ত্রিপুরা, অ্যান্টি সোশ্যালদের হাব হয়েছে ত্রিপুরা। বিজিবির জামানায় এই হাবগুলো ওনারা, হারমাত ভাইদের হাব হয়েছে ত্রিপুরা। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ওনারা করতে পেরেছে, ধিক্কার জানাই দেবে। দেখলাম ভারতবর্ষে বিজেপি সরকার আসার সুবাদে 18তে নির্বাচনে বিজেপি সরকার আসার আগে বড় বড় জনসভার মধ্যে বলেছিলেন বেকারদের 5 লক্ষ টাকা করেই অনুদান দেওয়া হবে। কিন্তু 7 বছর 8 বছর কত হয়ে গেল, কিন্তু বেকার ছেলেদের কিন্তু এই টাকার কোনো উদ্দেশ নাই। এবার বন্যা হলো ত্রিপুরাতে, যারা পাহাড়ে আছেন তাদের রিলিফ দেওয়া হয়েছে, যারা সমতলে আছেন তাদের রিলিফ দেওয়া হয় নাই। পঞ্চায়েতের দুর্নীতি নয় চলছে এবং যারা বিজেপি করতো না তাদের কিন্তু রেখার কাম দেওয়া হয় না।
আর এই প্রধান মেম্বার এবং জনগণের কোনো যোগাযোগ নাই, মিটিং নাই, মিছিল নাই, কেননা তারা 2-4 জনে যা সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্ত অনুযায়ী তাদের মেম্বার প্রধান তৈরি করা হয়। কিন্তু দেখা গেল যারা এটার প্রতিবাদ করব তাদের কিন্তু তারা কোনো সময় জিজ্ঞাসা করে না বা তাদের কোনো এই জায়গাতে নেয় না, কারণ এই দুর্নীতি যদি আমরা যদি যাই প্রতিবাদ করব বলেই তারা কিন্তু আমরা সরিয়ে দিয়েছে, তারা কিন্তু লুচ্চ করে খাচ্ছে। তাই আমি আপনাদের কাছে এই আমার অনুরোধ রেখে বলছি যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, আমার সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য, আমার একান্ত মনে আমরা সংগ্রাম করব, রক্ত ঝরব, কিন্তু আমরা পিছিয়ে হাঁটবো না। জাগরে জাগরে জনগণ জাগিয়াছে নারীগণ, আমরা পুরুষ নারীরা যখন জাগৃত হয়েছে আমরা পুরুষরা কিন্তু বসে থাকলে চলবে না। আমরা সবাই একত্রিত হয়ে এই বিজেপি সরকারকে উৎখাত করব বলেই আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে আমরা যাব। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম।